হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, এটা আমাদের গাছের কাঁঠালগুলা ফেঁপে গেছে। এখন এগুলা খাইছি, খাওয়ার পরে এরকম বিচি হয়েছে। বিচিগুলা সংরক্ষণ করার জন্য আমি কেটে নিছি। কেটে নেওয়ার পরে এগুলা জোগলাগুলা আলাদা করে নিছি, খোসাগুলা। এখন এগুলা পরিষ্কার করব। এগুলা পানিতে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে ফ্লোরে ঘষার পরে এগুলো পরিষ্কার হবে। তখন আমি হালকা সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করব। আর এখানে দেখেন আমার ছাদ বাগানের যে পুঁই শাক, এটা আমি আজকে রান্না করব। পুঁই শাক গাছটা বিচি থেকে হয়েছে, এটা আমি রোপণ করি নাই, ময়লা থেকে হয়েছে। ময়লা দিছিলাম গাছের গোড়ায়। আর এখানে দেখেন আমি দুন্দুলটা ফেড়ে নিছি, ছাদ বাগানের নিচ থেকে উড়াইছি দুন্দুল গাছটা। আর এখানে ছাদ বাগানের লেবুটা ফেঁপে গেছে, আমি এটা ছিঁড়ে ফেলছি। এগুলা আস্তে আস্তে খাবো। আর এখানে দেখেন এই মরিচগুলো ছোট ছোট কিন্তু অনেক ঝাল হয়। এগুলো ফেঁকে গেছে প্রায়। এগুলো আমি তরকারির জন্য কয়টা কেটে নিয়েছি, আর কয়টা এমনিও পেকে গেছে। এগুলো শুকাই ফেলবো, শুকনো মরিচ করে ফেলবো। আপনারা চাইলে এরকমভাবে কাঁঠালের বীজগুলো সংরক্ষণ করতে পারেন। এগুলো সব আমাদের নিজেদের, বাইরে কোনো কিনে নেই, এগুলোতে কোনো কেমিক্যাল নেই। এখন এগুলা কাঁঠালের বীজগুলোর ভিতরে আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো। কিছুক্ষণ পরে আমি এগুলো পরিষ্কার করবো। আর এই যে দেখেন, এই যে মরিচগুলা, এগুলা সংগ্রহ করে এগুলা শুকাইতেছি। এগুলা শুকনো মরিচ হিসেবে সংগ্রহ করতেছি। এগুলো পরে শুকানোর পরে আমি আরও মরিচ কিনি বাজার থেকে, এগুলোর সাথে মিক্স করবো। এগুলো অনেক ঝাল হয়। আর এখানে দেখেন বিচি কলা গাছের মোচাকটা, এটা ফেলা যাবে। এটা একটু পরে কেটে ফেলবো। এখন বৃষ্টির দিন, বৃষ্টি হইতেছে, যার কারণে বাইরে হইতে পারতেছি না। আর এখানে আমি ছাদ বাগান থেকে আনারস গাছটা নিচে নামিয়ে ফেলছি। এখানে 3টা আনারস গাছ রোপণ করছি, দেখা যাক কী হয়। বড় হইতেছে আস্তে আস্তে। এই যে দেখেন এখানে একটা আছে, আর এখানে 2টা। এখানে আমি বৃষ্টির পানি সংগ্রহ করতেছি। যখন বৃষ্টি হবে না তখন এখান থেকে নিয়ে আমি রান্না করব। বৃষ্টির পানি অনেক ভালো। আমি সবসময় বৃষ্টির দিন এরকম বৃষ্টির পানি দিয়ে রান্না করি। এখানে দেখেন আমার পেঁপে গাছটা, এটা এদিকে ঝুঁকে গেছে। এটা একটা হেলান দিয়ে রাখছি। এটা একটু বৃষ্টি কমলে তখন বেঁধে দেওয়া লাগবে। এই গাছটা এদিকে উল্টিয়ে, না হলে পড়ে যাবে। গাছের ওড়ায় মাটি কম। আর এখান থেকে আমি আমার দুন্দুল গাছটা এখানে নিচ থেকে আমি উঠেছি। এটা এই যে ওইখানে দেখেন, ওইটা একটা করলা গাছ। আর আমি সিম গাছ উঠাইতেছি ওইখান থেকেও। ওইখানে একটা কচু গাছ দেখতেছেন, আর একটা সাজানোর
কচু গাছ যেগুলো মানুষ এখন প্রায় জনপ্রিয় হইতেছে, কচু গাছগুলো মানুষ সবসময় সবার কাছে এগুলা সংগ্রহ করতেছে, সবাই রোপণ করতেছে। যে আমার সিম গাছ উপরে উঠছে, পাশে আর একটা পেঁপে গাছ আছে দেখতেছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।